নমস্কার বন্ধুরা, কুকিং এন্ট্রিতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে এই বৃষ্টির দিনের ভ্যাপসা গরমের একটি স্বাস্থ্যকর রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য আমি কোন কোন সবজি ব্যবহার করি। প্রথমেই আমি নিয়েছি আলু, পটল, কুমড়ো, ঝিঙে, সজনে ডাঁটা। আমি সমস্ত সবজিগুলোকে একটু বড় বড় ডুমো করে কেটে নিয়েছি। আপনারা আরও যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। এখন আমি একটা হামালদিস্তা নিয়েছি। এর মধ্যে 1/4 চা চামচ কালো জিরে, গোলমরিচের দানা 8 থেকে 10টা ও কাঁচা লঙ্কা 6 থেকে 7টা দিয়ে একসাথে সব কিছুকে ভালো করে থেঁতো করে নেব। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। এবার আমি সরাসরি রান্নাতে চলে যাচ্ছি। রান্নার জন্য আমি প্রথমেই গ্যাসের ফ্লেমটা অন করে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ সরষের তেল দিয়ে তেলের মধ্যে কালো জিরে অল্প ও 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে কেটে ধুয়ে রাখা পটল ও কুমড়োগুলো দিয়ে 2 থেকে 3 বার নেড়ে চেড়ে স্বাদ মতো লবণ দিয়ে আবারও ভালো করে নেড়ে ঢাকা দিয়ে 2 মিনিট হালকা করে ভেজে নিচ্ছি। 2 মিনিট পরে ঢাকা খুলে একটু নেড়ে সজনে ডাঁটা ও কেটে ধুয়ে রাখা ঝিঙে ও আলুগুলোকে দিয়ে সমস্ত সবজিগুলোকে একসাথে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিচ্ছি। এই রকম আরও নতুন নতুন রান্নার ভিডিও পেতে আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশের বেল আইকনটাতে প্রেস করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই আপনারা তার সাথে সাথে দেখতে পান। আমার ফেসবুক পেজের লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে ফলো করতে পারেন। এই সময় আমি কেটে ধুয়ে রাখা পেঁপেগুলো দিয়ে আবারও সমস্ত সবজির সাথে ভালো করে মিশিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। আমি পেঁপের কথাটা বলতে ভুলে গিয়েছিলাম, তাই আপনাদেরকে দেখানো হয়নি। 2 মিনিট পরে ঢাকা খুলে আবারও একটু নেড়ে চেড়ে থেঁতো করে নেওয়া মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে হামালদিস্তা ধোয়া জলটা দিয়ে ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট সবজিগুলোকে সেদ্ধ করে নেব। পাঁচ মিনিট পরে ঢাকা খুলে আবারও একটু নেড়ে আগে থেকে জাল করে নেওয়া হাফ বাটির থেকে একটু বেশি দুধ দিয়ে ভালো করে মিশিয়ে আবারও ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট পরে ঢাকা খুলে নিয়েছিলাম। দেখুন আমার রান্নাটা একেবারে কমপ্লিট। এবারে গরম ভাতের সাথে সার্ভ করে নেব। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে আবারও অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।